কন্টেন্ট ক্রিয়েশন করা কিন্তু এতটাও সহজ কথা না। এই তো দেখেন, এক পাশে কাজ করা আর অন্য পাশে ভিডিও করা, একজন কাজ করছে একজন ভিডিও করছে। তো আর এই যে ভিডিওটাকে মনে করেন এইভাবে আমরা ভিডিও করলাম আর ছেড়ে দিলাম, এরকম কিন্তু না। এই ভিডিওটাকে করতে হবে কি, এই ক্যাপকাট অ্যাপ বা অন্যান্য অ্যাপ্লিকেশন নিয়ে অনেক রকম এডিটিং অ্যাপস আছে। তো এগুলোতে নিয়ে এটাকে ভালোভাবে এডিট করতে হবে, কোন কোন জায়গায় কাটাকুটা করতে হবে, কাট করতে হবে, তারপর ভয়েস ওভার করতে হবে, তারপর ভয়েস এনহান্স করতে হবে, আরও অন্যান্য অনেক এডিটিং আছে। তো এগুলোকে এডিটিং করে তারপরে এটাকে ছাড়ার পালা। তো ছাড়তে গিয়েও অনেক কিছু করতে হয়, টাইটেল লিখতে হয়, বড় একটা ডেসক্রিপশন লিখতে হয়। অনেকে আবার ডেসক্রিপশন লিখে না, তো আমি একটু বড় করে ডেসক্রিপশন লিখি যাতে ভিডিওটার ভালো রিচ আসে। তো এখন একটা ভিডিও আমি ভালো ভিউ আনতে পারিনি, 11K উপরে আমার কোনো ভিডিওর ভিউ ওঠে নাই। একটা ভিডিও 11K হয়েছে। তো এই তো দেখতে পাচ্ছেন আমার ননাস মাছ ভাজি করতেছে। তা আমার ননাস থাকলে একটা সুবিধা হয় কি, উনি রান্না করেন আর আমি ভিডিও করি। আবার দেখা গেছে আমি রান্না করে উনি ভিডিও করেন। তো উনি থাকলে আমার জন্য খুবই হেল্প হয় ভিডিও করার জন্য। তো উনি এখন মাছ ভাজি করতেছে, এতক্ষণ উনি থালা বাসন ধুয়েছে, তারপর ওগুলোকে গুছিয়ে রেখেছে, এখন মাছ ভাজি করতেছে। তো এই তো মাছগুলো এক ফিট হয়ে গিয়েছে, এখন এগুলোকে উল্টিয়ে দিবে। আর আমার ননস কিন্তু মাশাআল্লাহ খুবই সাপোর্টিভ, আর উনিও একজন কন্টেন্ট ক্রিয়েটর। ওনার ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে, আমি এখনও পাইনি। আমিও ফেসবুকে কাজ করি কিন্তু এখনও কন্টেন্ট মনিটাইজেশন পাইনি। যাক আলহামদুলিল্লাহ, আপু পেয়েছে, আপুর ওখান থেকে ইনকামও হয়, ভালো ইনকাম হয়। তো এরপর মাছগুলো ভাজা শেষ। আজকে রান্না করব আলু দিয়ে মাছ। বেশি কিছু রান্না করব না, কারণ হচ্ছে গতকালকের তরকারি রয়ে গিয়েছে, রাত্রে কেউ ভাত খায় না, এজন্য কালকের তরকারি রয়ে গিয়েছে, ওগুলা খাওয়া হবে। আর এই ছোট্ট একটা তরকারি রান্না করা হবে অল্প কিছু আলু দিয়ে, মাছ দিয়ে। আর মাছগুলো হচ্ছে আমাদের পুকুরের। তো আপু তরকারিতে পেঁয়াজ দেয় নাই, উনি বেশিরভাগ পেঁয়াজ ছাড়াই রান্না করে। পেঁয়াজ ছাড়াও রান্না করা যায়, তবে আমার কমেন্ট বক্সে এক বড় লোক আপু আসছিল, উনি পেঁয়াজ ছাড়া রান্নাকে খাদ্য বলে না, অখাদ্য বলে। তো আমি এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের দেখেছি। ওই যে একটা ভাইয়া আছে, কি জানি নাম, রাশেদুল নাকি হবে, ওনার ভিডিওতে দেখেছি উনি পেঁয়াজ ছাড়া রান্না করে, কিন্তু রান্নাগুলো এত সুন্দর, এত পরিষ্কার পরিচ্ছন্ন। আমি ওনার ভিডিওতে দেখে শিখেছি পেঁয়াজ ছাড়াও রান্না করা যায়। তো ওই বড় লোক আপুটা আল্লাহ জানে কোত্থেকে এসেছে, মনে হয় মঙ্গল গ্রহে থাকে। ওখানে অনেক পেঁয়াজ, সব রান্না পেঁয়াজ দিয়ে করে। আচ্ছা যাই হোক, মানুষকে অপমান করা ভালো না, আমার উদ্দেশ্য সেটাই ছিল না। তবে আমার খুবই খারাপ লেগেছে, উনি আমাকে খুবই অপমান করে কথা বলেছিল। উনি আরও বিভিন্ন কথা বলেছে, আমরা নাকি ফকিন্নি, কন্টেন্ট ক্রিয়েটর যারা করে এরা ফকিন্নি। তো টাকা ইনকাম করা যদি ফকিন্নির কাজ হয়, আমার মনে হয় ওনার ফ্যামিলিতে কেউ কখনো টাকাই ইনকাম করে নাই। মানে আমি মনে করি ওনারা বড় ফকিন্নি। আচ্ছা কি আর বলবো, মানুষের কথার কোনো ব্যালেন্স নাই, কাকে কি বলবে। আর আমার ভিডিওতে এমন কিছু নাই যে উনি খারাপ কমেন্ট করবে, বাজে কমেন্ট করবে। জানি না কোনো আত্মীয় স্বজন হবে কিনা, ফেক আইডি দিয়ে হয়তো এমন করছে, হতেও পারে। আত্মীয় স্বজনের ভিতরে তো মানুষের অনেক চুলকানি, অনেকজন আছে এই চুলকানিওয়ালা। তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।